আয়াত 13 ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরান ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাবুম বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাবু। অনুবাদ: সেই দিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও নূরের সন্ধান করো। তারপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, যার ভেতরে থাকবে রহমত ও বাইরে থাকবে শাস্তি। 1 নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ সেই দিন স্মরণীয়, যেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে দেখবেন যে তাদের নূর তাদের অগ্রে ও ডান দিকে ছুটাছুটি করবে। সেই দিন বলে কেয়ামতের দিন বোঝানো হয়েছে। নূর দেয়ার ব্যাপারটি পুলসিরাতে চলার কিছু পূর্বে ঘটবে। এ আয়াতের একটি তফসির আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একদিন দামেশকে এক জানাজায় শরীক হন। জানাজা শেষে উপস্থিত লোকদেরকে মৃত্যু ও আখিরাত স্মরণ করিয়ে দেওয়ার জন্যে তিনি মৃত্যু, কবর ও হাসরের কিছু অবস্থা বর্ণনা করেন। নিম্নে তার বক্তব্যের কিছু অংশ পেশ করা হল। অতঃপর তোমরা কবর থেকে হাসরের ময়দানে স্থানান্তরিত হবে। হাসরের বিভিন্ন মঞ্জিল ও স্থান অতিক্রম করতে হবে। এক মঞ্জিলে আল্লাহ তাআলার নির্দেশে কিছু মুখমণ্ডলকে সাদা উজ্জ্বল করে দেয়া হবে, আর কিছু মুখমণ্ডলকে গাঢ় কৃষ্ণবর্ণ করে দেয়া হবে। অপর এক মঞ্জিলে সমবেত সব মুমিন ও কাফেরকে গভীর অন্ধকার আচ্ছন্ন করে ফেলবে, কিছুই দৃষ্টিগোচর হবে না। এরপর নূর বন্টন করা হবে, প্রত্যেক মুমিনকে নূর দেয়া হবে। মুনাফিক ও কাফেরকে নূর ব্যতীত অন্ধকারেই রেখে দেয়া হবে। আর এই উদাহরণে আল্লাহ তার কোরআনে পেশ করেছেন। তিনি বলেছেন, অথবা তাদের কাজ গভীর সাগরের তলের অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বের মেঘ মঞ্জুল অন্ধকার পুঞ্জ, স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না। আল্লাহ যাকে নূর দান করেন না, তার জন্য কোনো নূরই নেই। সূরা আন-নূর 40। অতঃপর যেভাবে অন্ধ ব্যক্তি চক্ষুমান ব্যক্তির চোখ দ্বারা দেখতে পায় না, তেমনি কাফের ও মুনাফিক ইমানদারের নূর দ্বারা আলোকিত হতে পারবে না। মুনাফিকরা ইমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। এভাবে আল্লাহ মুনাফিকদেরকে ধোঁকাগ্রস্ত করবেন। যেমন আল্লাহ বলেছেন, তারা আল্লাহকে ধোঁকা দেয় আর আল্লাহ তাদেরকে ধোঁকা দিবেন। সূরা নিসা 142। তারপর তারা সেখানে নূর বণ্টিত হয়েছিল, সেখানে ফিরে যাবে, কিন্তু তারা কিছুই পাবে না। ফলে তারা তখন ইমানদারদের কাছে ফিরে আসবে। ইত্যবসে উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে কি দরজা থাকবে, ওটার ভেতরে থাকবে রহমত ও বাইরে থাকবে শাস্তি। এভাবে মুনাফিক ধোঁকাগ্রস্ত হতে থাকবে আর মুমিনদের মাঝে নূর বণ্টিত হয়ে যাবে। ইবনে কাসের। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, প্রত্যেক মুমিনকে তার আমল পরিমাণে নূর দেয়া হবে। ফলে কারো নূর পর্বত সম, কারো খর্জুর বৃক্ষ সম ও কারো মানবদেহ সম হবে। সর্বাপেক্ষা কম নূর সেই ব্যক্তির হবে যার কেবল বৃদ্ধাঙ্গুলিতে নূর থাকবে, তাও আবার কখনো জ্বলে উঠবে ও কখনো নিভে যাবে। ইবনে কাসির।